বজায় থাকে, কারো চেহারার সঙ্গে কারো চেহারার হুবাহু মিল পাওয়া যায় না। আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। ক্লিয়ার হলো একটা ধাপ, আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। চলুন আর ধাপ আগে বাড়ি। আলোচনা বুঝতে পারছেন তো? হ্যাঁ, একটু ধৈর্য ধারণ করতে হবে। গঠনমূলক আলোচনা, এটা ধোকা দেওয়ার জায়গা না। কারণ এখানে আমি যখন নেমে যাব, আমার সামনে যারা বসেছেন, পরবর্তী সময়ে বসবেন, আপনাদের তো একটা হিসাব মিলে দিতে হবে আপনারা কি পেলেন। 2 ঘন্টা বক্তব্য করলাম, কি পেলেন কি বুঝলেন হিসাব থাকবে না, ওটা তো বক্তব্য না, ওটা তো মানুষের জীবনের সময় নষ্ট। কথা কি বোঝা যাচ্ছে? সেই জন্য আল্লাহর জন্যই বসতে হবে, শুনতে হবে, আমলে নিয়ত রাখতে হবে। চলুন আর এক ধাপ আগে বাড়ি ইনশাআল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আমাকে আপনাকে দুনিয়ায় পাঠালেন সৃষ্টির শ্রেষ্ঠ করে। একটু ভালো করে লক্ষ্য করুন, একটা হলো জীব আর একটা হলো জড়। পাথরের টুকরা একটা জড় পদার্থ, মাটির ঢেলা একটা জড় পদার্থ, কাঠ ভাঙা একটা জড় পদার্থ। এর ভিতরে জীবন নাই, নড়াচড়া করতে পারে না। আমরা মানুষ, আমরা জড় পদার্থর মতো নয়। আমাদের খেতে হয়, আমাদের চলতে হয়, আমাদের বলতে হয়। বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছেন, সিদ্ধান্ত নিতে হয়। আমাদের জীবনে যৌবন আছে, অর্থাৎ খেতে পারি বলে, যা ইচ্ছা তাই যদি খেতে থাকে, মানুষ বলতে পারে বলে, যা মন চায় তাই যদি বলতে থাকে, করতে পারে বলে, যা মন চায় তাই যদি করতে থাকে। আল্লাহ দয়াময় যৌবন দিয়েছে বলে ওই যৌবনটাকে যেভাবে ইচ্ছা সেভাবে খরচা করতে থাকে। বলুন তো দেখি, এই মানুষের জীবনের সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন, এই শ্রেষ্ঠত্বটা তো আর বোঝায় থাকবে না। থাকবে কি? তাদের জীবনে শান্তি শৃঙ্খলা বলে কিছু থাকবে না। যে যার মতো চলবে, বলবে, খাবে, কেউ কাউকে নেবে না, কেউ কারোর মতো চলবে না। জীবনে যদি একটা ডিসিপ্লিন, আদর্শ, গাইডলাইন, জীবনযাপনের নিয়ম পদ্ধতি না থাকে, যে যার মতো চললে তাদের জীবনে শান্তি হবে? শৃঙ্খলা জিনিসটা থাকবে না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। তিনি যেমন পাঠিয়েছেন তেমনই তিনি ডেকে নেবেন। তিনি যখনই ডাকবেন, রাজা, বাদশা, নেতা, মন্ত্রী, হুজুর, হাজি, মাস্তান, লিডার যেই হন না কেন, রবের ডাক ফিরিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, বান্দা বান্দি যখন ইন্তেকালের সময় হয়ে যাবে, সামান্য জাররা টাইম আগে পিছে করা হবে না। আল্লাহ পাঠিয়েছেন, ডেকে নেবেন। এই পাঠানো আর ডেকে নেবার মাঝে হায়াতে জীবনে আমাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হাকাম আছে না নেই? আছে না? মানুষ কি করবে আর কি করবে না, কি খাবে আর কি খাবে না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন নিয়মে, কোন পদ্ধতিতে, কোন প্রসেসে জীবনযাপন হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে সুন্দর একটা নিয়ম পদ্ধতি মানুষ জাতির জীবনযাপনের জন্য দেওয়া হয়েছে। ওই নিয়ম পদ্ধতির নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া আমরা যারা বাবা মা, আমাদের সন্তানদের উপরে আমাদের দয়া মায়া মহাব্বত আছে না নেই? দুনিয়ায় কোনো বাবা মা চান না সন্তান বিপদে পড়ুক, সন্তান মুসিবতে পড়ুক, সন্তান ক্ষতিগ্রস্ত হোক। আমার রব, আমার আল্লাহ তার বান্দা বান্দিকে অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ কখনো চান না বান্দার জীবনটা শান্ত হয়ে যাক, বান্দা বিপদে পড়ে যাক। এই মানুষ যখন আল্লাহর পক্ষ থেকে তাকে যে জীবনযাপনের নিয়ম পদ্ধতি দেওয়া হয়েছে, ওই রাস্তা ভুলে তারা নিজেদের মতো একটা ধর্ম বানিয়ে নেয়, নিজেদের মতো একটা পথ চলার রাস্তা বানিয়ে নেয়, নিজেরা নিজেদের মতো চলতে থাকে। এদের জীবনটা অশান্ত হয়ে যায়। রবের রেজামন্দির রাস্তা ভুলে ওরা অসৎ রাস্তায় চলতে থাকে। আমার আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় করুণা, তাদেরকে সুপথে ফিরিয়ে আনার জন্য, তাদেরকে সঠিক পথ দেখিয়ে দেওয়ার জন্য, তাদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য আল্লাহর পক্ষ থেকে এই মনুষ্য জাতির হেদায়েতের জন্য অসংখ্য অগণিত 2 লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরকে আমার আল্লাহ দয়াময় এই দুনিয়া জমিনে পাঠিয়েছেন না পাঠায় নাই? নবীরা এসে কি করেছেন? পথ ভোলা মানুষদেরকে রবের পক্ষ থেকে তার জন্য যে উপযুক্ত পথ দেওয়া হয়েছিল, সেই পথটা যখন ভুলে তারা নিজেদের মতো পথ তৈরি করে নেয়, নিজেদের মতো নিয়ম পদ্ধতি তৈরি করে নেয়, ধর্ম হিসেবে মেনে নেয়, তাদেরকে ফিরিয়ে আনার জন্য নবীরা এসে খেদমত করেছেন। করেননি? করেছেন না? সমস্ত নবীর পরে আমার আপনার নবী, দয়ার নবী হুজুরকে আমার আল্লাহ তামাম সৃষ্টি জগতের জন্য রহমত শুরু করে রহমাতাল লিল আলামিন করে আমার আল্লাহ প্রেরণ করলেন।
নবী আমার আস্তে আস্তে বড় হলেন, 40 বছর বয়স হলো। আমার নবীর উপরে আল্লাহ নবুয়ত প্রদান করলেন। এই মক্কার জমিনে তদানীন্তন সময়ে মানুষের ভিতরে মনুষ্যত্ববোধ বলে কিছু ছিল না। বাপ বেটা একটা মহিলার সঙ্গে জেনা করত, আল্লাহর কাবা ঘর মহিলা পুরুষ উলঙ্গ হয়ে তওয়াফ করত। তাদের ভিতরে ডিসিপ্লিন, আদর্শ আর মনুষ্যত্ববোধের শিক্ষা বলে কিছু ছিল না। লুটপাট, মারামারি, কাটাকাটি, ঝগড়া ঝামেলা, অশান্তি, ডাকাতি, তাদের ভিতরে সমস্ত খারাপ কাজগুলো তাদের মধ্যে ছিল। নবী আমার নবুয়ত পাওয়ার পরে তাদের কাছে গিয়ে আল্লাহর পক্ষ থেকে আমার রাসূলের উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল হচ্ছে, আর আমার নবী তাদেরকে রবের পক্ষ থেকে তাদের জন্য যে উত্তম জীবন ব্যবস্থা, ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়েছেন, সেগুলো আমার নবী আস্তে আস্তে বোঝাতে লাগলেন। কত অন্ধকারে ডুবে থাকা মানুষ, তাদের কাছে আমার নবী দিনের বাণী, ইসলামের বাণী পৌঁছে দিলেন। কোরআনের আলো তাদের জীবনে পৌঁছাবার কারণে তাদের জীবনটা এতটা পরিবর্তন হয়ে গেল, তাদের জীবনে এতটা ডেভেলপ, উন্নতি হয়ে গেল। ওই অন্ধকারে ডুবে থাকা মানুষগুলো আমার নবীর সাহাবা হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমকে আমার আল্লাহ একসঙ্গে একসাথে কয়েক মিনিটের মধ্যে নাজিল করতে পারতেন কি পারতেন না? লম্বা 23 বছরের প্রসেস নিলেন। লম্বা টানা 23 বছর ধরে আমার রাসূলের উপরে কোরআনুল কারীমকে নাজিল করলেন। কখন একটি সূরা, কখন একটি আয়াত, কখনো বা 2টি বা 10টি আয়াত। এই 23 বছরে যা আল্লাহ পাক নাজিল করেছেন, সবগুলো আমার নবী সমাজের মানুষের কাছে যেমন পৌঁছেছেন, সেগুলো বাস্তবায়নের মেহনত করেছেন না করেন নাই? 23 বছরে আল্লাহ মদ হারাম করে দিলেন, সুদ হারাম করে দিলেন, ঘুষ হারাম করে দিলেন, জেনা ব্যভিচারকে চরম অন্যায় হিসাবে সাব্যস্ত করে দিলেন। যে মহিলাদের কোনো সম্মান মর্যাদা ছিল না, আমার আল্লাহ তাদেরকে পর্দার বিধান ফরজ করে দিলেন। আল্লাহ নবী সেগুলো সমাজে বাস্তবায়ন করলেন। একদিকে ইসলামের শরীয়তের দলিল কোরআন শরীফ, এই দলিলটাকে আমরা মানি কি মানি না? শরীয়তের দলিল কি? একটা হলো কোরআনুল কারীম, আর আরেকটা হলো হাদিস শরীফ। দুটোই আমরা শরীয়তের দলিল হিসেবে কোরআন এবং হাদিস আমরা সামনে রেখে জীবনযাপন করি। কোরআনুল কারীমের 28 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরাতুল হাসর, 7 নম্বর আয়াত। আল্লাহ জানিয়ে দিলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদেরকে আদেশ করেন ওটাকে তোমরা মেনে নাও, আমার নবী যেটা নিষেধ করেন ওটাকে তোমরা বর্জন করে দাও। আল্লাহর কথা মানার পাশাপাশি আমাদের রাসূলের কথাটাও মানা শরীয়তের মধ্যে আল্লাহ শামিল করে দিয়েছেন। এই জন্য নবী আমার কোনো বিষয়ে যদি একবার হ্যাঁ বলে দেন, ওটা বিশ্বের মানুষের জন্য জায়েজ হয়ে যায়। কোনো বিষয়ে যদি একবার না করে দেন, ওটা বিশ্বের মানুষের জন্য হারাম হয়ে যায় কি যায় না? অর্থাৎ আমার নবীর কথাটাও শরীয়ত, আল্লাহর নবীর আদর্শকে আল্লাহ পাক মানুষের জন্য স্মরণীয় করে দিয়েছেন। 29 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল কলাম, 4 নম্বর আয়াত। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন আমার হাবিবের চরিত্রের, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। বলুন সুবহানাল্লাহ। তার 63 বছরের জীবন, একটাও মিথ্যা কথা বলেন নাই, কাউকে ধোঁকা দেন নাই, কারোর সঙ্গে কোনোদিন ঝগড়া ঝামেলায় জড়ান নাই, কারোর উপরে কোনোদিন অবিচার করেন নাই। তার কথার কর্ম দ্বারা দুনিয়ার কোনো মানুষের সম্মান আর সম্পদের কোনো ক্ষতি হয় নাই। অন্ধকারে ডুবে থাকা মানুষ আমার রাসূলের চরিত্রে মুগ্ধ হয়ে তারা একটা লকাব দিয়েছিল, আল আমিন। কথা ঠিক না বেঠিক? কোরআনুল কারীমের 21 নম্বর পারা, সূরার নাম হলো সূরা আল আহজাব, 21 নম্বর আয়াত। আল্লাহ জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এই মানুষ কিভাবে খাবে, কিভাবে গুনবে, কিভাবে চলবে, কিভাবে বলবে, এদের পোশাকটা কেমন হবে, এদের আদর্শ কেমন হবে, সব কিছু আমার নবীকে দেখে দেখে অনুসরণ করতে হবে কি হবে না? অনুসরণ করতে হবে। তাহলে 23 বছরে
আল্লাহ আমার রসুলের উপরে ধীরে ধীরে শরিয়াতের আইন বাস্তবায়ন করলেন, সেটা আমার নবী অন্ধকারে ডুবে থাকা মানুষদের মাঝে খেদমত করে ফলাফল দাঁড়ালো 23 বছরের মেহনতে। মক্কায় 13 বছর আর মদিনায় 10 বছর, 1.5 লাখ সাহাবার সংখ্যা। কতটা? 1.5 লক্ষ মানুষ, ওই অন্ধকারে ডুবে থাকা মানুষ, যাদের ভিতরে ডিসিপ্লিন আদর্শ বলে কিছু ছিল না, জাহিলিয়াতের যুগের মানুষ, তারা ইসলামের ছায়াতলে এসে তারা পরিপূর্ণ মনুষ্যত্ববোধটা ফিরে পেয়েছিল। বলুন সুবহানাল্লাহ। রবের রেজামন্দি হাসিল করেছিল, জান্নাতের হকদার হয়ে গিয়েছিল। এমন 10 জন সৌভাগ্যবান সাহাবা ছিলেন, বেঁচে থাকা অবস্থায় আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সার্টিফিকেট প্রদান করেছিলেন। শরিয়াতের পরিভাষায় যাদেরকে বলা হয় আশরায়ে মুবাশশারা, অর্থাৎ এই 23 বছরের মেহনত। আর ফলাফল কি হলো? 1.5 লক্ষ মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিল। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করে, যেখানে নারীদের কোনো নিরাপত্তা ছিল না, সেখানে মা বোনরা পর্দাবদ্ধ হয়ে গেল এবং পুরুষদেরকে নজর কন্ট্রোলের হুকুম ইসলাম দিয়ে দিল। একবার যদি কোনো মহিলার প্রতি নজর যায়, দ্বিতীয়বার কোনো কুখেয়ালে কোনো রকমভাবে দ্বিতীয়বার ওই মহিলার প্রতি নজর দেওয়া যাবে না। মহিলারা সুরক্ষিত হয়ে গেল। যেখানে চুরি ডাকাতি, সামান্য মাল রেখে মানুষ চিন্তায় ঘুমাতে পারতো না, কখন চুরি হয়ে যায়, কখন লুটপাট হয়ে যায়, সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করার পরে আল্লাহ নবী সাহাবারা দোকানে উইদাউট সিসিটিভি, উইদাউট সিকিউরিটি সিসিটিভি ছাড়াও তারা দোকান খুলে রেখে আমার রসুলের পিছনে নামাজে দাঁড়াতো। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজ থেকে 1400 বছর আগেই পরিবেশ তৈরি করা। আজ যারা হাজি বান্দা আছেন, মক্কা মদিনায় গিয়ে দেখবেন 1400 বছর আগের সেই পরিবেশ আজও নিজে চোখে দেখা যায়। সোনার দোকানগুলো খুলে রেখে মানুষ নামাজে দাঁড়ায় কি দাঁড়ায় না? দাঁড়ায় না। অর্থাৎ 23 বছরে একদিকে আল্লাহ কমপ্লিট কোরআনুল কারীম নাজিল করলেন, অপরদিকে রসুলের কথাটাও আল্লাহ শরিয়াতের মধ্যে শামিল করে দিলেন। এখন এই যে ইসলামের যে পথ, এর ভিতরে যে আইন কানুন আল্লাহ দিলেন, রসুলের কথাটা যেমন শরিয়াত, আল্লাহ অবস্থানকে পরিষ্কার করে দিলেন। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার হাবিব ইচ্ছাকৃত কোনো কথা বলেন না, আমি আল্লাহ যেটা ওহী করি সেটা আমার হাবিব বলেন। অর্থাৎ যা কিছু ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে আদেশ নিষেধ, হারাম হালাল, করণীয় বর্জনীয় আছে, এগুলো কি কোনো মানুষের লেখা, কোনো মানুষের বানানো, কোনো মানুষের তৈরি না। কোরআনুল কারীম একটা নির্ভেজাল কিতাব, যেটা আল্লাহরই কালাম, আল্লাহরই বাণী। আল্লাহ পাক 23 বছর ধরে নাজিল করেছেন। কথা ঠিক না বেঠিক? এবং রসুল যেটা বলেছেন আল্লাহর কথা অনুযায়ী, নবী ইচ্ছাকৃত মন গড়া কোনো কথা মানুষকে করতে বলেন নাই। আল্লাহ যেটা ওহী করেছেন সেটাই রসুল বলেছেন। এটা একটু গুরুত্বপূর্ণ, এই জায়গাটা গুরুত্বপূর্ণ ব্যাপার, একটু মনোযোগ দিন। 23 বছর ধরে শরিয়াতে ইসলাম আমার রসুলের উম্মতের জন্য আল্লাহ যে শরিয়াত দিলেন, বলুন এর ভিতরে মানুষের বানানো কোনো কথা আছে? মানুষের বানানো কোনো আমল আছে? না। টোটাল এই জীবন বিধান নির্ভেজাল, নিখুঁত, এটা রবের পক্ষ থেকে এসেছে। এর ব্যতিক্রমের বাইরে যা কিছু মানুষ ধর্ম হিসাবে, পথ হিসাবে, জীবনযাপনের নিয়ম পদ্ধতি হিসেবে বানিয়েছে, ওগুলো মানুষের লেখা, মানুষের বানানো, মানুষের তৈরি। ইসলাম এমন এক জীবন ব্যবস্থার নাম যেটা মানুষের কোনো লেখা নয়, মানুষের তৈরি নয়, মানুষের বানানো নয়। অর্থাৎ এখানে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার মনোনীত পথ সেটা হলো ইসলাম। এর বিকল্প কোনো পথে, কোনো পন্থায়, কোনো প্রসেসে রবের রেজামন্দি হাসিল সম্ভব নয়। কি ব্যাপার, কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন তো? একটা কথা কি শরিয়াতের বাইরে বলেছি? সব কটা কথা গুছিয়ে বলেছি। আলোচনা বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? যাক, চলুন আমি আরেকটু আগে বাড়ি। তাহলে এই 23 বছর ধরে আমরা যা কিছু পেয়েছি আল্লাহ পাকেরই পক্ষ থেকেই এসেছে। এতে মানুষের মন গড়া কিছু নেই, আর কোন রকমভাবে ঢোকানো সম্ভব নয়। পৃথিবীর কারোর শক্তি হবে না 5 ওয়াক্ত নামাজকে 4 বা 6 ওয়াক্ত করে দেবে, হবে কি? পৃথিবীর কারোর শক্তি হবে না রোজা 1 মাসকে 15 দিন করে দেবে। পৃথিবীর কারোর শক্তি হবে না একটা হারামকে হালাল করে দেবে। এই ইসলাম এর জীবন ব্যবস্থার নাম, যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। অর্থাৎ এই পথটা মানুষের জন্য শ্রেষ্ঠত্ব বজায় রাখার পথ, প্রকৃত শান্তির পথ, আল্লাহ রেজামন্দি হাসিলের পথ। এই পথে প্রতিষ্ঠিত হলে, অর্থাৎ আল্লাহ এবং রসুলের কথা মতো জীবনযাপন করলে, এটাই জান্নাতের পথ, এটাই রবের রেজামন্দি হাসিলের পথ। আল্লাহ পাক কোরআন শরীফে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে এই জন্য আমার আল্লাহ পাক বলছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। এই পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ হলো আমরা মন মর্জি চলতে
পারবো না, ইচ্ছা মতো চলতে পারবো না, যা ইচ্ছা তাই করতে পারবো না, যা ইচ্ছা তাই সিদ্ধান্ত নিতে পারবো না। আল্লাহ এবং রসুল যেভাবে করতে বলেছেন, চলতে বলেছেন, খেতে বলেছেন, জীবনযাপন করতে বলেছেন, এর ব্যতিক্রম মন মর্জি চলা যাবে না। আপনারা এতদিন শুনেছেন ইসলাম শান্তি, কেন শান্তি এটা আপনারা প্র্যাকটিক্যাল একটু জানা দরকার আছে না? নেই আছে না? প্রথম পর্যায়ে আমি যদি বলি নামাজ কেন বাস্তবায়ন হয় না আর পর্দা কেন বাস্তবায়ন হয় না, এই দুটো কথা বলি ইনশাল্লাহ। ইসলাম এই যে জীবন ব্যবস্থা দিয়েছে এটা মানুষের জন্য কঠিন নয়। অর্থাৎ এখানে ইসলাম সহজ না কঠিন একটা প্রশ্নের উত্তর করে দেয়, কেন আমরা মানতে পারছি না। তারপরে আজকে নামাজি কিভাবে বাড়বে, পর্দানাসীরা কিভাবে বাড়বে, এবং আমার যুব সমাজ যেভাবে নেশায় আসক্ত হচ্ছে, এই নেশার জীবন থেকে কিভাবে পবিত্র হবে, তিনটে কাটা কাটা করে পর্ব তুলে ধরবো ইনশাআল্লাহ। ইসলামটা কি মোটামুটি বুঝতে পেরেছেন? খুব সংক্ষিপ্ত আপনার আকারে এটা তুলে ধরলাম। চলুন আমি এখানে আসলে প্রাথমিক পর্যায়ে একটা প্রশ্নের উত্তর দেই, ইসলাম সহজ না কঠিন। অনেক মানুষকে যখন আদেশ নিষেধ বলা হয় অনেকে বলে মানতে পারছি না বা এটা আমার দ্বারা হচ্ছে না। এটা একটু ক্লিয়ার করে দেই। ও ভাইজানেরা, নদিয়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারিমে সূরাতুল বাকারার সর্বশেষ আয়াত 286 নম্বর আয়াতের সূচনায় আল্লাহ পাক বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দে, আমি আল্লাহ পাক যা কিছু তোমাদেরকে আদেশ নিষেধ করেছি সাধ্যতীত কিছু চাপিয়ে দেই না, অর্থাৎ সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেই না। আল্লাহর কথা অনুযায়ী আমরা যেটা পারবো না এরকম হুকুম আল্লাহ আমাদের একটাও দেয় নাই, আমাদের দ্বারা যেটা হবে না এরকম হুকুম আল্লাহ একটাও দেয় নাই। সকলে জবান খুলে বলুন তো, আমাদের সকলের সৃষ্টিকর্তাকে? সবাই মিলে জবান খুলে বলেন কে? আল্লাহ যদি সৃষ্টিকর্তা হয়, আল্লাহ পাক তিনি যদি আমাদের সৃষ্টি করে থাকেন, আমরা কোনটা পারবো আর কোনটা পারবো না, আমাদের দ্বারা কোনটা হবে আর কোনটা হবে না, আল্লাহর থেকে ভালো আর কেউ জানে না। অর্থাৎ আল্লাহর কথা অনুযায়ী যদি আল্লাহর কথা, আল্লাহ বলছেন যেটা তোমরা পারবে না ওটা আমি চাপিয়ে দেই না। তার মানে নামাজ যদি আল্লাহ ফরজ করে দেন আমরা পারবো না, আমাদের দ্বারা হবে না এমন নয়, বরং আমরা পড়ি না। পর্দা যদি আল্লাহ ফরজ করে দেন আমরা পারবো না এমন নয়, আমাদের দ্বারা হবে না এমন নয়, বরং পর্দা করে না। আল্লাহ রোজা যদি ফরজ করে দেন, রোজা মানুষ পারবে না, হবে না এমন নয়, মানুষ বরং করে না। ধনীদের জন্য যদি হজ যাকাত কুরবানিকে আল্লাহ আদেশ করে দেন, ধনীরা পারবে না, হবে না এমন নয়, বরং তারা করে না। আল্লাহ যত যাবতীয় যা কিছুর কঠিন কঠিন নেশার দ্রব্যকে, জুয়া লটারিকে আল্লাহ যা হারাম করে দিয়েছেন, অর্থাৎ মদ গাঁজাকে হারাম করে দিয়েছেন, এগুলো বর্জন করতে পারবো না, হবে না এমন নয়, বরং মানুষ বর্জন করে না। আল্লাহর কথা অনুযায়ী মানুষের উপরে ধর্মটা বোঝা হিসাবে চাপিয়ে দেয়নি। এখানে মানুষ তারপরেও করে না, মনে পারবে না বা হবে না এমন নয়, বরং তারা করে না, বরং তারা করে না। সহজ উদাহরণ দেই, আপনারা অস্ত বুঝে নেওয়া জিনিস, বোঝানো জিনিস। এখন মনে করবেন যে আজকে গ্রামে আমার এলাকায় বহু বেনামাজি আছে, এরকম মনে হয় না? হয় না? তাহলে এদের নামাজি করবো কিভাবে? মনে করেন বছরে একবার জলসা দেবো, নাম করা হুজুর আনবো, খুব ভালো করে লাইটিং প্যান্ডেল করবো, আর হুজুরদের বলবো হুজুর কুঁচে দেন। হুজুর কি কুঁচে দিলে কাল নামাজি হয়ে যাবে কাল থেকে? তাহলে নামাজি হয়নি কেন? এর সমাধান কি হবে কিভাবে এর জানা দরকার আছে না? নেই? আছে না? একটা আয়াত আপনারা শুনে শুনে অনেকে বড় হয়েছেন, অনেকে বুড়ো হয়ে গেছেন, অনেকে মুখস্থ করে ফেলেছেন। আয়াতটা একটু মনে করিয়ে দেই। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মিডিল পয়েন্টের নিচে সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসী বান্দা বান্দিরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহল পরিবার বর্গকে বাঁচাও। বলুন, এই কথাটা আপনারা শোনেননি? শুনেছেন না? তাহলে আমরা এই কথাগুলো নিজে বাঁচাও আর জাহান্নামের আগুন থেকে বাঁচাও অর্থটা আমাদের জানা দরকার। আমাকেও ভালো হতে হবে, নামাজি হতে হবে, দিনদার হতে হবে, ইসলামের পথে প্রতিষ্ঠিত হতে হবে। আর আমার যারা সন্তান, আহাল পরিবার, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ইসলামের পথে প্রতিষ্ঠিতর মেহনত করতে হবে কি হবে না? হবে না? আপনারা যারা এখানে বাবা বসে আছেন, অনেক বাবা আছে 18 বছর 20 বছর ছেলে বা মেয়ের বয়স, এখনো ছেলেটাকে এক বদনা পানি দিলে ভালো করে উজু করতে পারে না। এখনো ছেলেগুলোকে যদি 4টে বা 5টা সূরা মুখস্থ শোনাতে বলা হয়, শোনাতে পারবে না। 3টে কলেমা পর্যন্ত মুখস্থ নেই। দ্বিতীয় কলেমার মানে বলবেন, অর্থটা অনেকেই জানে না।
তাহলে আমরা পারিবারিক সূত্রে আমরা যারা বাবা মা তাদেরকে আদিও জাহান্নামার আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেছি কি? 18 বছর ধরে, 20 বছর ধরে, 22 বছর ধরে সন্তানকে মানুষ করলেন, কেন তাকে সূরা ফাতিহা শেখালেন না? কেন তাকে কোরআনের শিক্ষা দিলেন না? এগুলো তো অসম্ভব ছিল না। বলুন, আমাদের সন্তানরা হাট্টি মাটিম কবিতাটা কি মারপেট থেকে শিখেছে না আমাদের কাছ থেকে শিখেছে? আতা গাছে তোতা পাখি কবিতাটা মারপেট থেকে শিখেছে না আমাদের কাছ থেকে শিখেছে? এটা আমরা তাকে হাট্টি মাটিম যদি শেখাতে পারি, আতা গাছে তোতা পাখি যদি শেখাতে পারি, নামটা যদি শেখাতে পারি, তাহলে আমরা কেন তাদেরকে সূরা ফাতিহা শেখাতে পারি না? কথা ঠিক না বেঠিক? অর্থাৎ সম্মানিত ভাইরা, আজকে আপনি খুব ভালো করে লক্ষ্য করবেন, কোনো একটা গ্রামে যখন মাইয়েত হয়ে যায়, ওই মাইয়েতের জানাজা পড়ার জন্য, জানাজার জন্য, তাকে দাফন কাফনের জন্য গ্রামবাসী ব্যথিত হয়ে সবাই ঘর থেকে কম বেশি বেরিয়ে আসে না? দেন, বহু মানুষ জানাজার ময়দানে লাইনে কাতারে দাঁড়ায়, তার পরিবারকে সান্ত্বনা দেয়, গ্রামবাসী হিসাবে একটা হক আদায় করার চেষ্টা করে। এখন ওই জানাজার ময়দানে দেখা যায় ম্যাক্সিমাম মানুষ, শতকরা 3/2 মানুষ কোনো কোনো এলাকায় না জানাজা নামাজের পদ্ধতিটাও ঠিক করে জানে না। বাবা তাকে সে শেখায়নি। আজকে বাবা তাকে দুনিয়া থাকা অবস্থায় তাকে খাইয়েছে, পোশাক দিয়েছে, চিকিৎসা দিয়েছে, বাংলা ইংরাজি অঙ্ক শিখিয়েছে, তাকে জানাজা নামাজ পড়াটা শেখায়নি, মা শেখায়নি। আজকে বাবার মা ওই খাটিয়ায় শুয়ে শেষ বিদায়ের সময় সন্তানকে তার শিক্ষা থেকে ধোঁকা দিয়েছে, বঞ্চিত করেছে, আর খাটিয়ায় শুয়ে সে সন্তানের থেকে ধোঁকা খেয়ে যায়। শুধু আল্লাহু আকবার বলে সালাম ফিরিয়ে দেয়, জানাজার পদ্ধতিটা সন্তান জানে না। আপনি দাদু বাজারে যান, মার্কেটে যান, ঘুরতে যান, দাদি পোতাদের জন্য আদর করে কত খাবার, কত লজেন্স, কত চকলেট, কাঠবেরি বাড়ি নিয়ে আসেন। যে বাচ্চাটা 7-8 বছর বয়স বাড়ি এসে দাদু ভাইকে বুকে জড়িয়ে ধরতেন, দাদু ভাই একবার সূরা ফাতিহা আমি পড়ছি, আমার সঙ্গে তুমি একবার পড়ো তো। প্রতিনিয়ত 2-3 সূরা ফাতিহা পড়াতেন, এক সপ্তাহ দরুদ শরীফটা পড়াতেন, দোয়া মাসুরা পড়াতেন, তাশাহুদ পড়াতেন। এক সপ্তাহ যদি এরকম করে আমরা 10 দিন 1 সপ্তাহ সময় নিতাম, আমরা দাদুরা চাইলে আমাদের পোতাদের শিখিয়ে দিতে পারতাম না? উপরান্ত কি করি, দাদু ভাই বিড়ির বান্ডিলটা বালিশের তলা থেকে এনে দাও, দাদু ভাই ওই খৈনির ডিব্বাটা জামার পকেট থেকে এনে দাও। তাহলে আমরা তাকে নামাজ শেখানোর বদলে, তাদেরকে কোরআন শেখানোর বদলে, তাশাহুদ দরুদ শরীফ শিক্ষার বদলে আমরা তাদেরকে বিড়ি বা সিগারেট আনতে পাঠিয়েছি। আমাদের মুখ থেকে তারা গালাগালি শিখেছে। এখন 18 বছর ধরে তাদেরকে এইসব প্র্যাকটিস করিয়েছেন, আর একদিন বছরে জলসারে হুজুরকে বললেন হুজুর পরিবর্তন করে দিয়ে যান। আপনি 18 বছরে তাকে শেখাতে পারলেন না, হুজুর 2 ঘন্টায় সারা গ্রামবাসীকে কী করে শেখাবে? কথা কি বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা, আজকে মা যতই ব্যস্ত থাকুক, সন্তানকে যদি প্রতিনিয়ত 10টা মিনিট করে সময় দিত, আজ প্রত্যেকটা আমাদের সন্তানদের নামাজ শিখে যাওয়ার কথা ছিল না? 10 মিনিট কম সময়, বাবা যদি 10 মিনিট সময় দিত। অথচ আমরা এগুলোকে পারি না, আমাদের দ্বারা হবে না এমন নয়। আল্লাহ আমাদেরকে কোনো হুকুম বোঝা হিসেবে চাপিয়ে দেয় নাই। অর্থাৎ এখানে বাস্তবতাটা বোঝুন। মনে করুন, একটা উদাহরণ দিচ্ছি আপনাদের তিওরখালী গ্রামে, মনে করুন একজন খুব ধনী মানুষ। একটা হলো ভিক্ষা দেওয়া, সাহায্য দেওয়া, আর একটা হলো উপহার বা গিফট বা হাদিয়া দেওয়া। দুটোর মধ্যে পার্থক্য আছে না? নেই? আছে না? গিফট দেওয়া, হাদিয়া দেওয়া, উপহার দেওয়া একজন গরিব মানুষ ধনী মানুষকেও দিতে পারে, সকলে একটা হাদিয়া দেওয়া যায় না। এখন মনে করুন একজন অর্থশালী মানুষ, তিনি এই গ্রামবাসীকে, আমি উদাহরণ দিচ্ছি, এই গ্রামবাসীকে সাহায্য করছেন না, বরং গিফট হিসাবে দিচ্ছেন। 10 বছরের নিচে যাদের বাড়িতে বাচ্চা আছে, এই 10 বছরের নিচে বাচ্চাদেরকে যদি মসজিদে রাত 2টোর সময় আনে 10,000 করে টাকা দেবে। কত করে? রাত 2টোর সময় সে ভদ্রলোক চলে যাবে বিমানে করে, টিকিট কাটা আছে, 2টো থেকে 3টে 1 ঘন্টা থাকবে। তাহলে তিনি খুব ব্যস্ততার মাঝে এই গ্রামের একজনের সুপারিশে বললো, ওই গ্রামে ঠিক আছে, যত বাচ্চা আছে মাথা পিছু 10,000 করে ক্যাশ টাকা দেবো। রাত 2টোর সময় টাইম দিলে মসজিদ ভর্তি হবে না? দেন না, ভর্তি হবে না? তখন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মসজিদে, যদি বিদ্যুৎ চমকায় তাও লোক আসবে, ঝোড়ো হাওয়া বয় তাও লোক আসবে, আর যদি প্রচণ্ড ঠান্ডা হয়, বর্ষা হয়, তাও লোক আসবে। 10,000 টাকার যদি লোভ দেখানো হয়, মসজিদে বাচ্চাদের জায়গা দেওয়া যাবে না। অথচ আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে মসজিদের সাথে করে নিয়ে আসতে পারি না। হীরার টুকরা, ছোট বাচ্চা, নিষ্পাক কলুষমুক্ত অন্তর, যার অন্তর আয়নার মতো পরিষ্কার, যাকে নামাজের শিক্ষা দেওয়ার সময়, কোরআনের শিক্ষা দেওয়ার সময় ওই বাচ্চাটার অন্তরে, হৃদয়ে নামাজ শেখার মতো মানসিকতা আল্লাহ দিয়েছে। জুমার দিন ছোট বাচ্চা মায়ের কাছে জেদ ধরে নামাজ পড়তে যাব, জেদ ধরে না? বলে না? অথচ নামাজকে যিনি ভালো করে বোঝেই না, নিজে একা একা গোসল করে, মা সাংসারিক কাজে ব্যস্ত, একটা জামা পরে নেয়, জামার যে বোতাম থাকে বোতামের লেবেলটাও লাগাতে ভুলে যায়, উলট পালট করে দেয়। ছোট বাচ্চাটা মসজিদে একা আসে, ওই হীরার টুকরাকে একটু মাজা ঘষা করলে প্রত্যেকটা বাচ্চা নামাজি হতো না? হতো না? অথচ গালাগালি যখন দেবে আমাদের বাচ্চারা, মনে হবে গালাগালিতে PhD করেছে। ঘুরিয়ে 4টে সূরা বলতে বলেন,
বলতে পারবে না। ভালো করে মগজে ঢুকিয়ে নেন। যতগুলো মানুষ আমার সামনে আছেন, এটা ধোঁকা দেবার জায়গা নয়। সম্মানিত ভাইরা, আপনার গ্রাম বলুন, আমার গ্রাম বলুন, যদি সে মুসলমান হয়, সে মহিলা হোক, পুরুষ হোক, বৃদ্ধ হোক, জওয়ান হোক, তরুণ হোক, যে ছেলে হোক আর মেয়ে হোক, কারোর বাবা হোক আর মা হোক, যেই হোক, পণ্ডিত হোক আর চাকরিজীবী হোক, কারোর জীবনে যদি কোমের উপরে 3টে সূরা যদি কেউ না জানে কোরআন শরীফের, দেখে তো পড়া শেখা প্রত্যেকে দরকার ছিল। যদি মুখস্থ অন্তত শুদ্ধভাবে 3টে সূরা কেউ না জানে, তার জীবনের একদিনের এক ওয়াক্তের নামাজ শুদ্ধ হয়নি। অর্থাৎ যে মানুষটা তার জীবনের একটা দিনের এক ওয়াক্তের নামাজ শুদ্ধ করে পারেনি, পড়তে পারেনি, তার জীবনে পড়ার সৌভাগ্য হয়নি, তাহলে সেই মুসলমানটা কেমন পর্যায়ের মুসলমান? এই ব্যর্থতা কাদের? জলসা কমিটির আর বক্তাদের নয়, প্রত্যেক বাবা আর মার। কথা ঠিক না বেঠিক? বলুন, ফজরের নামাজ 4 রাকাত, প্রথম 2 রাকাত সুন্নাত নামাজ পড়তে গেলে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর একটি সূরা লাগবে না? তাহলে সূরা ফাতিহার 2টো সূরা যদি না জানে, তার কোনো দিনের ফজরের নামাজ শুদ্ধ হবে না। জোহরের নামাজে প্রথম 4 রাকাত সুন্নাত নামাজ, এই 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে গেলে সূরা ফাতিহার পরে প্রত্যেক রাকাতে একটা করে সূরা জানা দরকার আছে না? নেই? আছে না? সে যতই বড় পণ্ডিত হোক, শিক্ষিত হোক, সমাজে তার পরিচয় পরিচিতি থাকুক, দেখতে যত সুন্দর হোক, বাপের যত টাকা পয়সা থাকুক, আপনার কাছে যত হীরার টুকরা সোনার মানিক হোক, কিন্তু আপনি আল্লাহর কাছে তাকে পছন্দের সন্তান হিসেবে গড়ে তুলতে পারলেন না। যার যদি 5টা সূরা মুখস্থ না থাকে, ওর জীবনের কোনো দিনের জোহরের নামাজ শুদ্ধ হবে না। তাহলে এই শিক্ষা থেকে বঞ্চিত করেছে কারা? বাবা আর মা। 10,000 টাকার লোভ দেখালে মসজিদে নিয়ে যাবে। দাদুরা যদি প্রত্যেকটা পোতাকে সকালবেলা ফজরের পরে ইমামের সোহবাতে 10 মিনিটের জন্য বসিয়ে দিতেন, ছেলেটা ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, IPS, OC, DC, DM হতো, চাকরিজীবী হতো, অন্তত নামাজি তো হয়ে যেত না? আমরা আমাদের বাচ্চাদের 5-6 বছর বয়স না হলে আজকে সরকারি স্কুলের শিক্ষার মান একেবারে তলানিতে গেছে। শিক্ষা ব্যবস্থার যে পরিকাঠামো যেভাবে ছিল, সেটা আস্তে আস্তে আরও কমজোর হয়ে যাচ্ছে, যার কারণে সন্তানের ভবিষ্যৎ ভালো কামনা করে আমরা তাদেরকে বেসরকারি স্কুলে বিভিন্ন মিশনে ভর্তি করি না? বাচ্চাটাকে তো অন্তত 6-7 বছর আগে তো ভর্তি করি না, 2 বছর বয়স থেকে কথা বলা শেখে। প্রত্যেকটার বাবা মা এখানে যদি বসে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন, আমি আমার বাচ্চাকে সন্ধ্যার পরে 10 মিনিট সময় দেবো, অথবা আমি যদি ইসলামের শিক্ষা সেইভাবে দেওয়ার যোগ্যতা আমার ভিতরে না থাকে, ওই বাচ্চাটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য একজন ইমামের কাছে, একজন আলেমের কাছে, মসজিদের ইমাম তো বসেই আছে আপনাদের জন্য, যদি 10টা করে মিনিট বাচ্চাটাকে বসান, 2 বছর 3 বছর গেলে ওই বাচ্চাটা দরুদ শরীফ শিখে যাবে, দোয়া মাসুরা শিখে যাবে, দোয়া কুনুত শিখে যাবে, দোয়া সানা শিখে যাবে, বাবার জানাজা কিভাবে পড়তে হয় শিখে যাবে, গ্রামের মানুষের জন্য দোয়া করতে হয় কিভাবে শিখে যাবে, বাবা মার জন্য ঘুমানোর দোয়া, খাওয়ার দোয়া, চলার দোয়া, তার ভিতরে ইসলামের একটা ভিত তৈরি হবে না? হবে কি হবে না? তাহলে আমরা তাদেরকে বঞ্চিত করেছি, আর বছরে একবার জলসা দিয়ে হুজুরদের এনে বলো পরিবর্তন করে দেন, এভাবে পরিবর্তন হবে না। কথা কি বুঝতে পারছেন? আজকে যারা এখন বলবেন হুজুরা বাচ্চাদের সমাধানের তো পথ পেলাম, আমাদের সমাধান কি? আমাদের সমাজে যে সমস্ত মানুষের এখন ইদানিং পয়সা হয়ে যায়, ম্যাক্সিমাম ধনী আর চাকরিজীবী মানুষ, সংখ্যায় বলছি তুলনামূলকভাবে, এদের মুখে দাড়িও কম আর নামাজি সংখ্যাও কম। এখন যদি একটা ভালো পথ পায় বা একটু ভালো ব্যবসায় প্রতিষ্ঠিত হয়, 2টো পয়সা হয়ে যায়, এলাকার মানুষ তাকে সম্মান করে, যে বিশিষ্টজনের একটা তকমা লাগিয়ে দেয়, বিশিষ্টজনের একটা লোকাব লাগিয়ে দেয়, তখন ওই মানুষটা গ্রামের মানুষের কাছে বিশিষ্টজন হয়ে মনে করে আমার আর নামাজ পড়ার দরকার নেই। আমি কাউকে আঘাত করার জন্য বলছি না, 50 বছর বেনামাজি, এইবারে হাঁটুর যে শক্তিটা দুর্বল হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, এইবারে এতদিন দাড়ি চাচা ছিল, প্যান্ট শার্ট পরতো, এখন এরকম বড় বড় দাড়ি ছেড়ে দিয়েছে, এখন এইবারে লম্বা জামা পরা ধরেছে, এখন পাঞ্জাবি পরা ধরেছে, পিছন থেকে দেখলে না হাজি মনে হবে না হুজুর মনে হবে।